আসসালামু আলাইকুম। আজ দেখাবো সরিষা ঢেঁড়স রেসিপি। তার জন্য আমি গরম তেলের উপর পেঁয়াজ লাল লাল করে ভেজে একে একে সব মশলা দিয়ে দিব। হলুদ, মরিচ, জিরা বাটা, আদা রসুন বাটা এবং সরিষা বাটা, কাঁচামরিচ বাটা, পরিমাণ মতো লবণ, সামান্য পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে মশলাগুলো কষিয়ে নিতে হবে, না হলে সরিষা এবং মশলার একটা কাঁচা কাঁচা গন্ধ থেকে যাবে। খুব ভালো করে কষানোর পরে এবার আমি কেটে রাখা আলু এবং ঢেঁড়স দিয়ে দিলাম। মশলা এবং আলু ঢেঁড়স আমি একসঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি। নেড়ে চেড়ে উল্টে পাল্টে মশলার সঙ্গে আমি সবজিগুলো ভালো করে মিক্স করে নিলাম। ঢেঁড়স পুষ্টিগুণে ভরপুর আর খেতে অনেক মজা। অনেকেই সরিষা বাটা ঢেঁড়স খেয়েছেন, তারা তো জানেন সরিষা বাটাতে ঢেঁড়স কতটা মজার। আর যারা খাননি তাদেরকে বলছি, একবার বাসায় ট্রাই করে দেখেন সরিষা বাটাতে ঢেঁড়স কতটা মজা লাগে। আমি সবজিগুলো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু পানি দিয়ে খুব ভালো করে ঢেঁড়সগুলো কষিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। সামান্য পানি দিয়ে আমি আবারও ঢেঁড়সগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি মনে করি কষানোর মধ্যে তরকারির স্বাদ লুকিয়ে থাকে, আর সেই স্বাদটাকে বের করে নিয়ে আসার জন্য খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। ঝোলটা আমি খুব একটা বেশি দিব না, কারণ আমি সরিষা ঢেঁড়সের ঝোলটা একটু গায়ে মাখো মাখো রাখবো, সেজন্য আমি অল্প করেই পানিটা দিলাম। তারপরে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ রান্না করার পরে দেখেন খুব সুন্দর একটা কালার চলে এসছে। আর ঢেঁড়সের কালার কি আর বলবো, অনেক মজা হয়েছে কিন্তু এই তরকারিটা। সব শেষে জিরার গুঁড়ো ছড়িয়ে দিয়ে নামিয়ে নিলাম।